আজকের আলোচ্য বিষয়, আজকের আপডেট শিরোনাম হচ্ছে যে মনুষ্যত্বর মর্যাদা এবং মানব সৃষ্টির উৎপত্তি সম্পর্কে আজকের আলোচ্য বিষয়। মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবন আদর্শ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করেন, আয়াতে কারিমার আলোকে এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ তাআলা কিছু গুরুত্বপূর্ণ কথা মানুষের কল্যাণের জন্য উপস্থাপন করব, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন ইনশাআল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, দেহটা খুব অনুকূলে নয়। আল্লাহর কাছে নুসরত, আল্লাহর সাহায্য, আল্লাহর মদত কামনা করছি। মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যে পৃথিবীতে আল্লাহর যে কত হাজার হাজার কোটি কোটি সৃষ্টি আছে, অসংখ্য, যা গণনা করে তার দিক নির্দেশনা নির্ণয় করা যায় না। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানব এবং জিন। জিন জাতি আর মানব জাতির সৃষ্টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ময়দানে মহাশরে, আদালতে আখিরাতে তাদেরকে তন্ন তন্ন, জাররা জাররা পরিমাণ, ঋণু ঋণু পরিমাণ হিসাব দিতে হবে। আর এই মানব এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরাতুজ জারিয়া 56 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র আমার ইবাদত, আমার বন্দেগী, আমার দাসত্ব এবং আমার গোলামি করার জন্য। আর মানব এবং জিনের বাইরে যতগুলো সৃষ্টি আছে সবগুলোর হিসাব হবে না। এরা মাটির সঙ্গে মিশে যাবে, একাকার হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, হে মানব সম্প্রদায়, আমি তোমাদেরকে একজন পুরুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ইন্না খালাকনাকুম মিন যাকার। পৃথিবীর মানুষ সৃষ্টির রহস্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কাদা এবং মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এই পৃথিবী যখন জনশূন্য ছিল, মানুষ ছিল না, সে সময় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আমাদের আদি পিতাকে সৃষ্টি করলেন আব, আতশ, খাক, বাত, 4টি বস্তু দিয়ে। আগুন, পানি, হাওয়া আর মাটি, 4টি জিনিস। জান্নাতের ভিতরে বিশাল শান্তির মধ্যে, যেখানে কোনো দুঃখের বালাই নাই, মনে যা চাবে সেখানে তা পাওয়া যাবে, এমন একটি শান্তির জায়গায় আল্লাহ তাআলা সৃষ্টি করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও অনন্তকাল থাকো, তবে কথা হচ্ছে এই শর্ত,
যে এই গাছটার ধারে যেও না, আর এই গাছের জন্য কোনো ফল যেন খেও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে থাকলে সুখ হলো না। সুখ হয় জোড়া যদি না থাকে, ঘরের মধ্যে অনেক কিছু আসবাবপত্র আছে, স্ত্রী নেই, ওর মতন এতিম আর কেউ নেই, ঠিক না? এতিম সব আছে ঘরের মধ্যে, বউ নেই, এতিম। এই জন্য যতই নাজ নিয়ামত থাকো শান্তি হবে না। আল্লাহ তাআলার কুদরতের খেলা দেখো। আল্লাহ তো জানা আছে সব, আল্লাহু আলাম, আল্লাহ সব কিছু জানেন, শান্তি হবে না তা আমি জানি। এই জন্য জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম বেড়ায়, মনের শান্তি নাই। এইবার বাম পাদার একটা বাঁকা হাড় বাইর করে নারীকে সৃষ্টি করলেন আল্লাহ পাক। মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওই একজন পুরুষ থেকে আমি এই দুনিয়ার ভিতরে মানব উৎপাদন করেছি, তার থেকে তার বাম পাদারা হাড্ডি দিয়ে আমি নারীকে সৃষ্টি করেছি। বাঁকা হাড় বাম পাড়, পুরুষের এখানে বাম পায় শক্তি বেশি, কম একটু, ডাইন পাশে বাম পায় শক্তি কম, আর হাড়টা ছিল বাঁকা। এই জন্য মেয়েছিলের কিয়ামত পর্যন্ত বাঁকাভাবে চলবে। তো সোজা করতে হবে, সোজা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় স্বামীর অধীনস্থ করে দিয়েছেন, পুরুষের অধীনস্থ করে দিয়েছেন। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই একজন নারী এবং একজন পুরুষ থেকে আমি এই পৃথিবীতে মানব সম্পদ বিস্তার করেছি। তারপর তোমাদের কে বিভিন্ন জাতিতে সম্প্রদায় আমি বিভক্ত করেছি। ওয়াজআলনাকুম ক্বাবাইলা লিতা'আরাফু, বিভিন্ন জাতিতে আমি পরিণত করেছি, নামকরণ করে দিয়েছি। আসলে কিন্তু এই পৃথিবীতে যত মানুষ আমরা দেখি, জাতি বিজাতি, মুসলিম অমুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদি, সব এক মায়ের সন্তান, কিন্তু আল্লাহ বিভিন্ন নামে তাদেরকে বিভক্ত করে দিয়েছে। কেন? যে তোমরা যেন এক অপরের জন্য সঙ্গে পরিচিতি হতে পারো, পরিচিতি লাভ করতে পারো। এই কারণে বিভিন্ন জাতিতে আমি গোত্রতে বিভক্ত করে দিয়েছি, যাতে তোমরা একে অপরের ওই সব নামে যেন তোমরা ডাকতে পারো, চিহ্নিত করতে পারো। আল্লাহ তাআলা বিভিন্ন জাতে পরিণত করে দিয়েছেন। এই পৃথিবীতে মানব সৃষ্টির 4টে পদ্ধতি। প্রথম নম্বরে আল্লাহ তাআলা খালি পুরুষ মানুষ সৃষ্টি করলেন কাদামাটি থেকে। দ্বিতীয় পদ্ধতি হলো যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরার হাড্ডি থেকে নারী সৃষ্টি করলেন। তৃতীয় নম্বর কোয়ালিটি হলো আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর মিশ্রণে মানব উৎপাদন করলেন। চতুর্থ নম্বর সিস্টেম হচ্ছে বিনা বাপে আল্লাহ সৃষ্টি করলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।